বাংলা। শ্রোতা বন্ধুরা, ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 17 ফাল্গুন, পহেলা রমজান, 2রা মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে বছর ঘুরে আবারও শুভাগমন করেছে পবিত্র মাহে রমজান। আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। গতকাল বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হয় এবং দিবাগত ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ হচ্ছে প্রথম রোজা। গতকাল সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই রমজান মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় 70টি ফরজ আমলের সমপরিমাণ। পবিত্র রমজান মাসে সিলেট সহ সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এদিকে রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, এজন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা কঠোরভাবে বাজার মনিটরিং করবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমিষের চাহিদা পূরণে মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেইরি ও পোল্ট্রি ফার্ম সমিতির মালিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 27 রমজান পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 4টি ভ্রাম্যমাণ ট্রাক যোগে এসব পণ্য সামগ্রী বিক্রি করা হবে। প্রতি কেজি মুরগি 160 টাকা, প্রতি লিটার দুধ 65 টাকা এবং প্রতি খালি মুরগির ডিম 35 টাকা ও হাঁসের ডিম 40 টাকা দরে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি মুরগি, 1 লিটার দুধ ও 2 খালি ডিম ক্রয় করতে পারবেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় জেলা ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নিয়েছে। অগ্নিঝরা মার্চ মাস শুরু হয়েছে গতকাল। মার্চ বাঙালির গৌরব কথা স্বাধীনতার মাস। 71 এই মাসে বাঙালিরা প্রতিরোধ করে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পুরো মাস জুড়ে বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। এই মার্চ মাসে বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 26 মার্চ মধ্যরাতে দেশের স্বাধীনতা ঘোষণা হয়। সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মহান স্বাধীনতা মাসকে বরণ করা হয়েছে। এতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থাগুলো নেয় বিশেষ কর্মসূচি। এদিকে স্বাধীনতার মাস উপলক্ষে পতাকা শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে বের হয় সর্বদলীয় পতাকা শোভাযাত্রা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও প্রজন্ম 71 যৌথভাবে এর আয়োজন করে। তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ দেশের সপ্তমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। 2013 সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। জাতীয় পতাকা দিবস আজ। 71 এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে 2রা মার্চ সাড়া দিয়েছিল আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি ছাত্র জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। পতাকা উত্তোলন জানান দেয় স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই। দীর্ঘ 9 মাসের বহু ত্যাগ, রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 2024 সালের গণ অভ্যুত্থানে অতি গুরুতর আহত 493 জনকে ক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত 15 জানুয়ারি গণ অভ্যুত্থানে নিহত 834 জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে 174টি বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের টহল টিম হরিপুর বাজারে অভিযান চালায়। এ সময় দুটি গুদামে তল্লাশি চালিয়ে এই চিনি আটক করে। সেহরি ও ইফতারে নিরাপদ ও সুষম খাদ্য গ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসাইন। এতে ইমাম, মুয়াজ্জিন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:58 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:55। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:14 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:55। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।